হ্যালো, আমি নাজমুল ইসলাম আছি প্রোগ্রামিং প্ল্যাটফর্মের এই ভিডিওতে। তো পাইথন নিয়ে আমি অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি, আশা করছি ভিডিওগুলো আপনাদের অনেক কাজে লাগছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো অ্যালগোরিদম সম্পর্কে। অ্যালগোরিদম জিনিসটা কি একটু সহজে বোঝার চেষ্টা করি। অ্যালগোরিদম মানে হচ্ছে ধাপে ধাপে সমাধান। অর্থাৎ কোনো একটা সমস্যা যদি পড়ে, সেই সমস্যাটাকে ধাপে ধাপে সমাধান করাই হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদমের ব্যাপারটা একটু সহজে বোঝার চেষ্টা করি। ধরুন একটা বিয়ের প্রোগ্রাম, কম্পিউটার প্রোগ্রামের কথা বাদে দিলাম, একটা সমস্যা। ওই সমস্যাটা সমাধানের জন্য বাড়িতে কিন্তু অনেক ধরনের আয়োজন করা হয়। বাড়ি সাজানো, রান্না করা, মেহমানদের দাওয়াত দেওয়া, আর মেহমানদের বিয়ের দিন মেহমানদের আপ্যায়ন করানো, কনে সাজানো, অনেকগুলো কাজ। তো এই কাজগুলো কিন্তু এক একটা ধাপে ধাপে করে সাজানো হয়। বিয়ের আগে দাওয়াত করানো হয়, তারপরে ঘর সাজানোর ব্যবস্থা করা হয়, বিয়ের দিন কনে সাজানোর ব্যবস্থা করা হয়। অর্থাৎ এক একটা কাজ, বিয়ের পুরো প্রক্রিয়াটাই কিন্তু এক একটা ধাপে ধাপে সম্পূর্ণ করা হচ্ছে, রাইট? অর্থাৎ বিয়েটা যদি আমরা পুরো একটা সমস্যা ধরি, সেই সমস্যাটাকে ধাপে ধাপে সমাধান করাই হচ্ছে অ্যালগোরিদম। তো আমরা যদি একটু কম্পিউটার প্রোগ্রামের দিকে লক্ষ্য করি, যদি আমরা দুইটি সংখ্যার যোগফল বের করার অ্যালগোরিদম, অর্থাৎ এটা দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করা, সেটা একটা সমস্যা, তার একটু অ্যালগোরিদমের কথা চিন্তা করি। তো প্রথমে আমাদের প্রোগ্রামটা শুরু করতে হবে, রাইট? দুইটা সংখ্যার যেহেতু যোগফল, আমাদের অবশ্যই দুইটা সংখ্যা লাগবে। তো দুইটা সংখ্যা আমরা ব্যবহারকারী থেকে, অর্থাৎ ইউজার থেকে গ্রহণ করে নিলাম। আমরা দুইটা সংখ্যা পেয়ে গেছি, এখন আমাদের যোগফল বের করার পালা। তৃতীয় ধাপে এসে আমরা ওই দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করব এবং তারপরের ধাপে আমরা যোগফল প্রদর্শন করে দিব, আর এর মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হলো। ওকে, অ্যালগোরিদম আপনি আপনার নিজস্ব ভাষায় ব্যবহার করে লিখতে পারেন। তো অ্যালগোরিদমের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে প্রথমটি হলো একটা সমস্যাকে ধাপে ধাপে সমাধান করতে হবে। ওকে, এবং দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি, তা হচ্ছে কোনো ধাপ জটিল করা যাবে না। অর্থাৎ আমরা অ্যালগোরিদম করতেছি কোনো একটা সমস্যার সমাধান করার জন্য, অর্থাৎ সমস্যাটাকে সহজে সমাধান করার জন্য, তার জন্য আমরা ধাপে ধাপে ভাগ করে নিচ্ছি। ওই ধাপগুলো আবার জটিল করা যাবে না, সহজভাবে চিন্তা করতে হবে। ওই অ্যালগোরিদমটা যাতে অনেকভাবে ব্যবহার করা যায় তার চিন্তা করতে হবে। আমি একটু উদাহরণ হিসেবে বলি, আমরা এখানে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগোরিদমটা দেখেছি, তাই না? তো আমরা এখানে কিন্তু ইচ্ছা করলে তিনটি সংখ্যার অ্যালগোরিদমও নির্ণয় করতে পারতাম এই অ্যালগোরিদমটা ব্যবহার করে। কি হতো, এখানে দুইটি সংখ্যার গ্রহণ করছে, এই জায়গায় তিনটা সংখ্যা গ্রহণ করেছি হতো। যদি 4টা 5টা 6টা তাও কিন্তু করা যেত। অর্থাৎ এই অ্যালগোরিদমটাই, একই অ্যালগোরিদম আমরা ব্যাপকভাবে ব্যবহার করলাম। এবং এই যে প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে। ওকে, প্রত্যেকটি ধাপ স্পষ্ট করে উল্লেখ করতে হবে। তো এবার আসি ফ্লো চার্টের দিকে। ফ্লো চার্ট জিনিসটা কি? ফ্লো চার্ট হচ্ছে অ্যালগোরিদমের যে ধাপগুলো আছে তার চিত্রভিত্তিক রূপ। অর্থাৎ অ্যালগোরিদম হচ্ছে কোনো সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা, আর এই যে প্রতিটা ধাপের চিত্রভিত্তিক রূপই হলো ফ্লো চার্ট। অর্থাৎ অ্যালগোরিদম ধাপে ধাপে সমাধান করে, আর ওই ধাপগুলারই চিত্র মাধ্যমে প্রকাশ করে হচ্ছে ফ্লো চার্ট। তো ফ্লো চার্টের কিছু নিজস্ব চিত্র আছে, রাইট? সেই চিত্রগুলো দেখে আমরা একটু লক্ষ্য করি। তো ফ্লো চার্টের যে চিত্রগুলো, প্রথমে যে ডিম্বাকৃতির যে জিনিসটা দেখতেছেন, এইটা দ্বারা বোঝা হচ্ছে স্টার্ট করা, প্রোগ্রামটাকে স্টার্ট করা বা শুরু করা। আপনি অ্যালগোরিদমের দিকে লক্ষ্য করুন একটু। আমি যদি একটু অ্যালগোরিদমের দিকে লক্ষ্য করি, প্রথম ধাপ হচ্ছে শুরু করা, আর শেষ একদম পঞ্চম ধাপটি হচ্ছে শেষ করা, তাই না? এই শুরু এবং শেষ এই ধাপটার জন্য হচ্ছে ডিম্বাকৃতির যে সিম্বলটা দেখলেন সেটা। ওকে, দ্বিতীয় যে ধাপটি ছিল সেটি হচ্ছে ইনপুট গ্রহণ করা। তো আমরা ইনপুট গ্রহণ করব সামান্তরিকের মাধ্যমে, এবং তার মাধ্যমে আমরা আউটপুট প্রদান করব। অর্থাৎ এই সামান্তরিকের সিম্বলটি দ্বারা হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নিব এবং এর মাধ্যমেই আমরা প্রদর্শন করবো। অর্থাৎ 2 আর 3-এর যোগফল যেটা ছিল, আমরা একটু দেখাই অ্যালগোরিদমের দিকে, দুইটি সংখ্যা গ্রহণ যেখানে ছিল সেটা হচ্ছে সামান্তরিক সিম্বলটি দ্বারা, এবং ফলাফল প্রদর্শন যেটা চতুর্থ ধাপটি, তার জন্য কিন্তু এই চিহ্নটি ব্যবহার করা হবে। আচ্ছা, তারপরে যে দিকে আসি, রেক্ট্যাঙ্গেল সিঙ্গেলটি দ্বারা হচ্ছে প্রসেস করা বোঝায়। অর্থাৎ আমরা 2টি সংখ্যা 3টি সংখ্যা যেটি গ্রহণ করলাম, সেটা যে প্রসেসের প্রক্রিয়া, যে যোগ করা বিয়োগ করা যে কাজটাই হোক না কেন, সেটা হচ্ছে প্রসেস করাটা, তার দ্বারা প্রসেস করা বোঝায়। তো পরের যে সিম্বলটি, এটা হচ্ছে অ্যারে সিম্বল। এর দ্বারা বোঝা হচ্ছে প্রোগ্রামটা কোন দিকে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ প্রথমে ইনপুট গ্রহণ করলো, তারপরের যে ধাপটি, অর্থাৎ নিচের দিকে যদি হয়, আমরা যদি লিখি ইনপুট গ্রহণ করার নিচের দিকে, তাহলে এই অ্যারে সিম্বলটি হবে এই নিচের দিকটি। আমি এখানে এই অ্যারে সিম্বল দুইটা একই দিকে দিছি, এটা বিপরীত দিকে হতো, তার জন্য দুঃখিত।
তো অ্যারে সিম্বলটি দ্বারা প্রোগ্রামটা কোন দিকে প্রবাহিত হচ্ছে সেই জিনিসটা বোঝায়। অর্থাৎ প্রোগ্রামটা শুরু করার পরে যদি আমরা ইনপুটটা এই দিক থেকে নিতাম তাহলে অ্যারে সিম্বলটা এখানে হতো, যদি নিচের দিকে নিতাম তাহলে নিচের দিকে হতো অ্যারে সিম্বলটা। ওকে, আচ্ছা, তারপরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে কানেকশন। তো একটা বড় যখন প্রোগ্রামের কথা চিন্তা করি তখন কন্ডিশন স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা দুই ভাগে বিভক্ত হয়ে যেতে পারে, কিন্তু আমাদের ফলাফল প্রদর্শন করার জন্য প্রোগ্রামটাকে কানেকশন করতে হয়। ওকে, যদি কানেকশন করা কখনো আমাদের প্রয়োজন পড়ে তাহলে আমাদের বৃত্তটি ব্যবহার করতে হবে। আমার পরে যে সিম্বলটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডায়মন্ড সিম্বল। ওকে, তো এটা হচ্ছে ডিসিশন মেকিং। যদি আমরা কখনো প্রোগ্রামে লুপ ব্যবহার করি বা কন্ডিশন ইউজ করি, সত্য না মিথ্যা, তাহলে তখন একটা কন্ডিশন যখন ইউজ করা হয় তখন তার দুইটা ফলাফল আসে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। তখন কিন্তু লক্ষ্য করুন একটা প্রোগ্রামের দুইটা অ্যান্সার হতে পারে, একটা ট্রু আর একটা ফলস। তার মানে প্রোগ্রামটা এদিকেও প্রবাহিত হতে পারে আবার এদিকেও প্রবাহিত পারে। তো এই ক্ষেত্রে প্রবাহটা প্রভাবিত হবে, প্রবাহী চিহ্নটা ব্যবহার করা হবে, এই সিম্বলটা ব্যবহার করা হবে, অ্যারে সিম্বলটা ব্যবহার করা হবে। অর্থাৎ ডিসিশন মেকিংয়ের জন্য, অর্থাৎ লুপ বা কন্ডিশন স্টেটমেন্টের জন্য আমরা এই ডায়মন্ড সিম্বলটি ব্যবহার করব। ওকে, তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়ালটি, আশা করি ভালো লাগলো। আর পরের ভিডিও থেকে আমি সরাসরি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট ব্যবহার করে পাইথন প্রোগ্রামিং করা দেখাবো। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।